হিমন্তের নিখুঁত রসায়নে কুপকাত বিরোধীরা। অসম রাজনীতির প্রধান কারিগর এবং হিমন্ত ফ্যাক্টর। মাঠের লড়াইয়ে যেভাবে অপ্রতিরোধ্য মুখ্যমন্ত্রী, বুথ স্তরের রাজনীতিতে বিরোধীদের দিশেহারা দশা। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত আছে, নির্বাচন জেতা একটা আর্ট। কিন্তু অসমের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট দেখলে বোঝা যায় এখানে জয়টা কেবল শিল্প নয়, বরং একটা নিখুঁত বিজ্ঞান। আর সেই বিজ্ঞানের প্রধান বিজ্ঞানী হলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আজ আমরা আমাদের এই বিশেষ আলোচনায় কোনো রাগ ঢাক না রেখেই কথা বলবো সেই রণকৌশল নিয়ে যা বিরোধীদের কার্যত দিশেহারা করে দিয়েছে। দেখুন, অসমের রাজনীতিতে হিমন্ত বিশ্ব শর্মা আজ এমন এক উচ্চতায় পৌঁছেছেন যেখানে তার অতি বড় শত্রুও স্বীকার করতে বাধ্য যে তার মতো পরিশ্রমী নেতা বর্তমানে বিরল। তিনি অসমের মাটিকে নিজের হাতের তালুর মতো চেনেন। বিজেপির এই জয় কোনো আকাশ থেকে পড়া সাফল্য নয়, এর পেছনে রয়েছে বুথ স্তরের সেই সূক্ষ্ম কারিগরি যা হয়তো সংবাদ মাধ্যমের ক্যামেরায় সবসময় ধরা পড়ে না। যেখানে বিরোধীরা বড় বড় মঞ্চে ভাষণ দিতে ব্যস্ত, হিমন্ত বিশ্ব শর্মা সেখানে ব্যস্ত ছিলেন পৃষ্ঠা প্রমুখ আর বুথ কমিটির কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে। নিয়মিত মন কি বাত শোনা এবং বুথ সম্মেলন করাটা তার কাছে কেবল দলীয় কর্মসূচি নয়, বরং সাধারণ মানুষের নাড়ি চেনার একটা সুযোগ। সবচেয়ে অবাক লাগে তার জেদ দেখে। যোরহাট লোকসভা কেন্দ্রে গৌরব গগৈয়ের কাছে হারের পর অনেকেই ভেবেছিলেন হিমন্ত বিশ্ব শর্মা বোধহয় ব্যাকফুটে চলে যাবেন, কিন্তু পরিস্থিতি হলো ঠিক তার উল্টো। হার থেকে শিক্ষা নিয়ে তিনি উজান অসমে নিজের তৎপরতা দ্বিগুণ করে দিলেন। একের পর এক প্রকল্পের ঘোষণা এবং ঘন ঘন সফর করে তিনি বুঝিয়ে দিলেন যে রাজনীতির ময়দানে তিনি শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়তে জানেন। বিরোধীরা যেখানে একটা জয়ের পর আত্মতুষ্টিতে মগ্ন থাকে, হিমন্ত বিশ্ব শর্মা সেখানে পরাজয়কে বিশ্লেষণ করে নতুন জয়ের রাস্তা তৈরি করেন। আসল সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হলো বিরোধীদের কৌশলে। কংগ্রেস বড় বড় গ্যারান্টি বা প্রতিশ্রুতি দিয়েছে ঠিকই, কিন্তু সেই বার্তা সাধারণ মানুষের ঘরের ভেতর পৌঁছতে তারা ব্যর্থ হয়েছে। অথচ হিমন্ত বিশ্ব শর্মা অরুণোদয় প্রকল্পের মতো সরাসরি জনকল্যাণমূলক কাজ দিয়ে মানুষের মনে জায়গা করে নিচ্ছেন, আর জায়গা করে নিয়েছেন এমনই দাবি বিভিন্ন মহলের। শিলচরের উন্নয়ন হোক বা এখানের ভাষা শহীদদের সম্মান, বিজেপি যখন আবেগের সঙ্গে উন্নয়নকে মিশিয়ে দিচ্ছে, তখন বিরোধীদের আন্দোলন কেবল ব্যক্তিগত আক্রমণের গণ্ডিতেই আটকে থাকত। হাজার হাজার স্কুল বন্ধ হওয়ার মতো ইস্যুগুলো সামনে থাকা সত্ত্বেও কেন কংগ্রেস মানুষের ক্ষোভকে রাস্তায় নামাতে পারল না, সেটা এক বিরাট প্রশ্ন। সবশেষে একটা কথা বলা যায়, হিমন্ত বিশ্ব শর্মা আজ শুধু একজন মুখ্যমন্ত্রী নন, তিনি অসম বিজেপির সেই চালিকা শক্তি যা ছাড়া দল আজ অচল। বিরোধীরা যতক্ষণ না পর্যন্ত তার এই নিরলস পরিশ্রম আর নিচুতলার মাইক্রো ম্যানেজমেন্টের মোকাবিলা করতে পারছে, ততক্ষণ অসমের সিংহাসনে তার আধিপত্য বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে। আজ এটুকুই। আপনাদের কি মনে হয় আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।